রায়হানা মিম এক বোন প্রশ্ন করেছেন, মোহতারাম, পুলসিরাতের রাস্তা কত বছরের হবে? অনেকে বলে থাকেন 500 বছরের রাস্তা, অনেকে বলেন 1000 বছরের। আসলে সঠিক কোনটি দয়া করে জানাবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে পুলসিরাতের রাস্তা কত বছরের হবে। দেখুন, বিষয়টা যদি আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে আল মুআজ্জামুল কাবির লিত-তাবরানির 8992 নম্বর হাদিসের ভিতরে এসেছে, অমিনহুম মাই ইয়ামুররু কাল বারাকি সুম্মা কাররিহ সুম্মা কাজারিল ফারাস, যে অনেক মানুষ আছে যারা পুলসিরাতের উপরে পার হয়ে যাবে বিদ্যুতের ন্যায়। অর্থাৎ বিদ্যুৎ যত গতিতে পার হতে পারে, দৌড়াতে পারে, ছুটে যেতে পারে, স্থানান্তর হতে পারে, একজন মানুষ এরকম পুলসিরাতের উপরে দাঁড়া হওয়ার পরে সে ওপারে চলে যাবে এত দ্রুতে। এবং হাদিসের ভিতরে এসেছে সুম্মাকার রিহ, সে এবার কোনো কোনো মানুষ আছে যারা বাতাসের ন্যায় পার হবে। সুম্মা কাজারিল ফারাস, অনেকের ক্ষেত্রে এমন হবে যে একটা দ্রুতগামী অশ্বারোহী হয়ে একজন মানুষ যদি ঘোড়ায় দৌড়ায়, দ্রুতগামী ঘোড়া যত তাড়াতাড়ি যেতে পারে তত তাড়াতাড়ি যেতে পারবে। কারো কারো ক্ষেত্রে এসেছে যে সে পুলসিরাতের রাস্তা পার হওয়ার সময় সে কেটে পড়ে যাবে। তো এখান থেকে বোঝা যায়, এবং ফুকাহায়ে কেরাম বিশ্লেষণ করে বলেছেন যে হাদিসের ভিতরে নির্দিষ্ট কোনো পরিমাণ বলা হয়নি যে পুলসিরাতের রাস্তা 500 বছরের হবে, 1000 বছরের হবে। বরং পুলসিরাতের রাস্তার ক্ষেত্রে বলা হয়েছে যে আসসিরাত আলা সাওয়াই জাহান্নাম, সরাসরি জাহান্নামের পিঠের উপরে তাকে স্থাপন করা হবে, প্রথিত করা হবে। ফলে সেই পুলসিরাতের উপর দিয়ে যখন মানুষ যাবে, তার ইমানের পাওয়ার এবং তার নেক আমলের পরিমাণের ভিত্তিতে তার দ্রুতগামিতা এবং তার ধীরগামিতা হয়ে যাবে। যেমন সে যদি খুব মজবুত ইমানদার হয়ে থাকে এবং তার নেক আমালে সলেহা অনেক বেশি থাকে, তাহলে সে কালবারক, সে বিজলির ন্যায় বিদ্যুৎ গতিতে সে পার হতে পারবে। এরপর যার আমল আরেকটু কম হবে, সুম্মাকার রিহ, সে বাতাসের মতো। যার আমল এর থেকেও কম হবে, কাজারিল ফরস, তাহলে সে ঘোড়ার ন্যায় পার হতে পারবে। এইভাবে আস্তে আস্তে স্তর কমতে থাকবে এবং আমল এবং তার ইমানের শক্তিতে বলিয়ান হওয়ার ভিত্তিতে তার এই পার হওয়াটা আরও বিদ্যুৎ গতিতে হওয়া, বাতাস গতিতে হওয়া, এই বিভিন্ন স্তরে সন্নিবেশিত হবে। সে চাইলে তার আমলকে এবং তার ইমানকে এভাবে মজবুত করলে সে অতি দ্রুত পার হতে পারবে। এই জন্য প্রিয় বোনের উত্তরে বলবো যে আসলে পুলসিরাতের ক্ষেত্রে যারা বলে 500 বছরের রাস্তা, 1000 বছরের রাস্তা, এর কোনোটি বর্ণনাই সঠিক না এবং হাদিসের কোনো ভিত্তি পাওয়া যায় না। আমি মনে করি এটা আসলে মানুষের বানানো একটি কথা। কেন? যে দেখা যাবে যে অনেকের ক্ষেত্রে ইমান আমল দুর্বল, তাদেরকে ভয় দেখানোর জন্য এইভাবে বলা হয়ে থাকে। তবে উসুলুল হাদিসের ভিতরে এসেছে যে কাউকে ভীতি সন্ত্রস্ত করার জন্য, কাউকে ভয় দেখানোর জন্য, তারগীব এবং তারহিবের জন্য কখনো হাদিস বানানো অথবা রেওয়ায়েতকে বানানো এটা জাল হাদিসের অন্তর্ভুক্ত। এবং যারা এই ধরনের জাল হাদিস তৈরি করবে তাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান কলা, যে ব্যক্তি বলল এমন কথা যে কথাটা আমি রাসূল বলিনি, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নিল। এজন্য আমরা কখনো এই ধরনের ভুল বা জাল রেওয়ায়েতগুলোকে রাসূলের হাদিস বলে চালিয়ে দিব না। হাদিসে পুলসিরাতের ব্যাপারে 500 বছরের রাস্তা, 1000 বছরের রাস্তা, এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি আকীদা পোষণ করা এবং কোরআন সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আলবিদা, মা আসসালামা।